ঈদের ছুটি কাটিয়ে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে ফিরেছে ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক ক্রিকেটার। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত 2 সেশনে অনুশীলন করে টেবিল টপার আবাহনী ও তলানিতে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রবিবার বিকেএসপির মাঠে সকাল 9টায় মুখোমুখি হবে দুদল। একই মাঠে শনিবার অনুশীলন করে আরও 4টি দল। মোহামেডান, প্রাইম ব্যাংক, গুলশান ও ধানমন্ডি ক্লাবের ক্রিকেটারে ভরপুর ছিল পুরো মাঠ। রোববার সকাল 9টায় নিজ নিজ ম্যাচে মুখোমুখি হবে এ 4 দল। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ টি-20 দলের নেতৃত্বের সম্ভাব্য তালিকায় থাকা ক্রিকেটারদের নিয়ে কথা বলেন তিনি। দারুণভাবে আমি মনে করি সেটা সবচেয়ে বড় কথা। লিটন যদি পুরো প্রথম একাদশে প্রথম থেকে খেলে সেটা সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যদিও খেলে তাহলে এটা এবং ও যদি খেলায় ভূমিকা রাখতে পারে, ম্যাচ জেতানোর জন্য, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে। এদিকে আগামী 11 এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগ। সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে এবার ডাক পেয়েছেন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। রোববার প্রাইম ব্যাংকের হয়ে ডিপিএল খেলে পিএসএল এ যোগ দেবেন রিশাদ। পিএসএল এ যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়। দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডেন ক্যাটাগরিতে 60 লাখ টাকা পারিশ্রমিকে পেসার নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। এছাড়া সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস ও রিশাদ হোসেনকে খেলতে দেখা যাবে লাহোর কালান্দার্সের হয়ে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।